হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে সবজি। রুই মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। তারপর আমি তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তারপর আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। 3 পিস মাছ নিয়েছি, এই কারণে আমার হাজব্যান্ড মাছ খায় না, আর আমরা ফ্যামিলিতে শুধু দুজন, হাজব্যান্ড ওয়াইফ, আর কেউ নেই। তাই 3 পিস মাছ কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, পাতিল গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনের সাথে আমি এখন লবণ, হলুদ, মরিচ সবগুলো মশলা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে নেব। নাড়া দিয়ে আমি আবার এগুলোতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো সুন্দরভাবে কষানো যায়, না হলে তো পাতিলে লেগে যাবে, পুড়ে যাবে মশলাগুলো। তাই আমি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ঢেলে দেব। এখন আমি সবজিগুলো নেড়ে চেড়ে দেব, আর সবজিগুলো সিদ্ধ হওয়া কষাবো সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলোতে পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলোতে পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি সবজিগুলোতে একে একে মাছগুলো ছেড়ে দেব। 3টা মাছই দিয়ে দিয়েছি। এখন আমি আবার সবজিগুলোকে ঢেকে দেব। আমার প্রায় তরকারিটা রেডি হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ লাগবে তরকারিটা হতে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারি চুলাটা নিভিয়ে দেব, আর আপনাদের দেখানোর জন্য একটু পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন তরকারির কালার, সবজি খুবই সুন্দর লাগছে। খেতেও মাশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ আশা করি। তো আপনাদের দাওয়াত রইল, চলে আসবেন। কার কার এরকম রুই মাছের ঝোল পছন্দ, আসবেন কিন্তু। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার